হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি এনেছি এমসিকিউ পার্ট। আবারও বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই এমসিকিউ কিন্তু মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শনের এমসিকিউ, অর্থাৎ মিডিয়েভাল যে ফিলসফি যেটা বলা হয় সেই পার্টটা। সচরাচর যে ধরনের এমসিকিউ সবাই পড়ে অভ্যস্ত, যেমন ভারতীয় দর্শন কিংবা পাশ্চাত্য দর্শনের যে সকল বিষয়গুলো রয়েছে, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, যে সকল বিষয়গুলো রয়েছে, সেই সকল বিষয়গুলো আহ, প্রায় বাদ রেখে আরেকটি প্রকার দর্শন বলা যেতে পারে। সেটা হচ্ছে এই মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শন। ব্যাপারটি ঠিক এইরকম, ধরে নাও যে হচ্ছে রোমান যে সাম্রাজ্য যেটা ছিল, সেই রোমান সাম্রাজ্য যখন একটা সময় ভেঙে গেল, ঠিক তারপরে বেশ কিছুটা একটা গ্যাপ পড়েছিল। সেই গ্যাপ পড়ার পরে কিন্তু একটা নতুন ধরনের সাম্রাজ্য স্টার্ট হয়, যেটা ছিল আসলে পোপদের সাম্রাজ্য। পোপ মানে বুঝতে পারছো, যারা যারা খ্রিস্টান পাদ্রী, তাদের এক প্রকার সাম্রাজ্য। সেটা নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ পড়া এবং তার সাথে আলোচনা একসাথেই চলবে। তো এই যে পার্টটা রয়েছে, এটা আসলে হলো ক্লাস 23, অর্থাৎ এর আগে কিন্তু 22টা ক্লাস হয়ে গেছে। মানে এমসিকিউ এর 22টা পার্ট হয়ে গেছে। যারা দেখেনি তাদেরকে আমি বলবো যে কাইন্ডলি একবার দেখে নাও। মানে সেই পার্টগুলো তোমাদের জন্য দেখা জরুরি। তুমি যে প্ল্যাটফর্মে রয়েছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইওর ফিলসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আর এর প্রেজেন্টার হলাম আমি। তোমাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে ইওর ফিলসফি একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় কোনো লার্নিং প্ল্যাটফর্ম নেই। বাদবাকি সব জায়গায় পেইড প্রমোশন চলে। আহ, আহ, তো সেই সব জায়গা থেকে বাদ রেখে একটা আলাদা ধরনের ফ্রি প্ল্যাটফর্ম এমনভাবেই বানানো হয়েছে, বা এই জন্যেই বানানো হয়েছে, যারা আর্থিক দিক থেকে দুর্বল রয়েছে, যাদের হয়তো সামর্থ্য নেই, অথচ তারা ভালো পড়াশোনা করবার একটা আশা রাখে মনের মধ্যে, তাদের জন্য। অনেকের মনে হতেই পারে এই মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শন এটা তো আমাদের সিলেবাসে নেই, তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা কেন হচ্ছে? দেখো, এই বিষয়টা না থাকলেও ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু এই দার্শনিকদের বিষয় থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এসএলএসটি কে আমি নিজে ভরসা করি না, এসএলএসটি দপ্তরকে আমি নিজে ভরসা করি না, আশা রাখি তুমিও করো না। সুতরাং যতটুকু বিষয় আছে আমাদের বোঝার বা পড়ার, আমি আশা রাখি ততটুকু বুঝে নেওয়াটা জরুরি। কারণ এমনও কোনো সমস্যার মধ্যে যেন না পড়তে হয় যখন বলা হবে এই বাবা এটা তো ছিল না। মানে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কিন্তু এইটা রয়েছে। আমি তোমাদের ঠিক এইভাবে বোঝানোর চেষ্টা করব যে হচ্ছে প্রি সক্রেটিক পার্ট ছিল, তারপরে প্লেটো অ্যারিস্টটল, সরি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলের একটা পার্ট ছিল। ঠিক তার পরবর্তীকালে আরো কিছু দর্শন দর্শন সম্প্রদায় আসে। সেই দর্শন সম্প্রদায়টা হলো এই মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শন। আবার এই এই মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শনের পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরে আবার কিন্তু ডেকার্ট, স্পিনোজা, মানে এই জাতীয় ভাবে আসে, মানে বুদ্ধিবাদের জায়গাটা আসে। তো আমি কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। সবার প্রথমে আমি আমি তোমাদেরকে বুঝিয়েছি হচ্ছে প্রি সক্রেটিক পার্ট। তারপরে আমরা সক্রেটিয় যে যুগটা ছিল, অর্থাৎ সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সেটা বুঝিয়েছি। এবং তারপরে কিন্তু আমি এসেছি হচ্ছে মধ্যযুগীয় পাশ্চাত্য দর্শনের পার্টে, যেটা গুরুত্বপূর্ণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং মনে হয়েছে যে এখনো সময় আছে, বেশ খানিকটা কিন্তু পড়ে নেওয়া যেতে পারে। চলো শুরু করা যাক। এই যুগে যে সকল আমরা দার্শনিকদের পাবো, মূলত তিনজন দার্শনিকদের পাবো, তাদের নাম আমি একে একে বলছি। তো আহ, তারা হচ্ছেন, এই নামের আগে সেন্ট, এস টি ডট, এরকম একটা কথা তোমরা পাবে। তো মানে কিন্তু তারা হচ্ছেন পোপ। পোপ মানে বুঝতে পারছো তো, পোপ মানে হচ্ছে সেই খ্রিস্টান পাদ্রী। ঠিক আছে, সাদা পোশাক পরা, তাদেরকে অনেক সময় ফাদার বলে ডাকা হয়, মনে পড়ছে তো, ঠিক ওই রকম। সেই রকম একজন ব্যক্তিকে ধরো, যিনি হচ্ছেন মানে দর্শনকে বিচার করছেন ঈশ্বরের নিরিখে। ঈশ্বর ইজ ইকুয়াল টু দর্শন, এরকম টাইপ, মানে ঈশ্বরের সাথে দর্শনকে এক প্রকার মেলানোর চেষ্টা করছেন। তাঁদের বক্তব্য আজকে আমরা পড়বো। আমি কিন্তু স্পিনোজার সাথে গুলালে চলবে না, সেই বক্তব্য আলাদা ছিল। তাঁদের বক্তব্য আমরা পড়বো। তো সেন্ট অগাস্টিনের যে গ্রন্থগুলো রয়েছে, সেটা হচ্ছে কনফিউশন অন দ্য ট্রিনিটি, সিটি অফ গড। উপরোক্ত সবগুলোই হচ্ছে, মানে এই সবটাই হচ্ছে তার দর্শনের মানে উত্তর আর কি, তার লেখা আর কি। তো ঈশ্বর বিষয়ক টেলিওলজিক্যাল আর্গুমেন্টের কথা কে বলেছেন? উত্তর কিন্তু এখানে অগাস্টিন।
নেক্সট, গড ডাজ নট ক্রিয়েট ইভিল বাট হ্যাজ টু পারমিট ইভিল। এই যে গড এবং ইভিলের কথা যখন কোনো একটা লাইনের মধ্যে আমি দেখতে পাবো, তখন সেটা অগাস্টিনই হবে। এই যে প্রশ্নগুলো আনা হয়েছে না, এটা যেমন এসএলএসটির জন্য জরুরি, ঠিক তেমনি নেট সেটের জন্য জরুরি, বিপিএসসিদের জন্য জরুরি হবে। আবার এদিকে আহ, আহ, উম, মানে কি বলা যেতে পারে, আবার আপকামিং যে সকল বাইরে যে পরীক্ষাগুলো আসছে, ঝাড়খণ্ডের পরীক্ষার জন্য, তার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির জন্য, তার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামসেলেমের গ্রন্থ কোনটা? মোনোলজিয়ান, প্রোস্টোলজিয়ান আর কার্ডিউস হোমো। এক্ষেত্রে উপযুক্ত সবগুলোই হবে। ঈশ্বর বিষয়ক অন্টোলজিক্যাল আর্গুমেন্টের সমর্থককে? অ্যানসেলম ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, হেগেল, ব্রাডলি। উপযুক্ত সকলে। উত্তর হচ্ছে উপযুক্ত সকলে। অ্যানসেলম তার কোন গ্রন্থে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের এই যে প্রসঙ্গ, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, সেইটা কোথায় ব্যাখ্যা করেছেন? সেটা হচ্ছে প্রসলোজিয়ান। আচ্ছা, প্লেটোর সামান্য বা ধারণাবাদকে কি স্বীকার করেছেন? অগাস্টিন, অ্যানসেলম, অ্যাকুইনাস, নাকি উপযুক্ত সকলে? উত্তর হচ্ছে তোমার অ্যানসেলম। অ্যাকুইনাসের গ্রন্থ, সেই গ্রন্থটা কোনটা? সাম্মা থিওলজিয়া, সাম্মা কন্ট্রা জেন্টাইল, ডি রেজিমাইন প্রিন্সিপাম, ডি অ্যান্টি এট এসেন্সিয়া। আর হচ্ছে উপযুক্ত সবগুলো। এক্ষেত্রে হবে উপযুক্ত সবগুলো। ঈশ্বরের ধারণা বিষয়ক পাঁচটা যুক্তি কে কে দিয়েছেন? অগাস্টিন, অ্যানসলেম, অ্যাকুইনাস। এর আর নাকি উপযুক্ত সকলে কারা দিয়েছেন? মানে এই এটা সেটা হচ্ছে তোমার অ্যাকুইনাস। অ্যাকুইনাস কিন্তু ঈশ্বর বিষয়ক পাঁচটা যুক্তি দিয়েছেন। তাহলে সেই পাঁচটা যুক্তি কি কি সেটা একবার দেখে নেওয়া যাক। prime mover, first cause, contingent or cosmological argument, absolute value or argument for the best or from graded excellence, final designer or theological argument। এইটা হচ্ছে পাঁচটা যুক্তি। সত্যি বলছি বাংলা হবে না, এই ইংরেজিগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। গড হলো আনমুভড মুভার, এ কথা কারা স্বীকার করছেন? অ্যারিস্টটল যেমন স্বীকার করছেন, ঠিক তেমনি অ্যাকুইনাস, এই দুজনে কিন্তু স্বীকার করছেন। যদি বলা যায় যে হচ্ছে অ্যারিস্টটল এবং অ্যাকুইনাস এই দুজনে বোথ এইটা কিন্তু স্বীকার করছে। 10টাই প্রশ্ন তোমাদের জন্য এনেছিলাম। এত অবধি দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নেই, খাতার মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো। আমি আশা রাখছি এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্প পাবে। যারা এখনো কিন্তু টেলিগ্রামে জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিংক রয়েছে, টেলিগ্রামে জয়েন করে যাও, তোমাদের জন্য ভালো হবে। সকলকে ধন্যবাদ জানাই, যারা দেখলে এবং সাবস্ক্রাইব করে দেখলে তাদের সকলকে ধন্যবাদ জানাই। বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল সম্পর্কিত বিষয় তাদেরকে জানিও, যে ওয়েস্ট বেঙ্গলে আমি জীবিত আছি, সুতরাং ফ্রিতে আমি সবকিছুই পড়িয়ে দিতে পারি, এই ক্ষমতাটা আমার মধ্যে আছে। তো ধন্যবাদ তোমাদেরকে দেখবার জন্য আর পাশে থাকার জন্য, মোরালি সাপোর্ট করবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। Thank you. Thanks for watching this video.